এই ছোট ডায়েরির মধ্যে সব লইট্টা শুটকিকে প্রথমে হালকা দিন পর এই লইট্টা শুটকি বোনা করলাম। সবজি দোকানে কিছু কইলা না, আলু নাই। নাম কিতা? আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এটা ছিল আমার অ্যানিভার্সারির পরের দিনের ভিডিও। দুপুরের জন্য রান্না করব, সেই জন্যে প্রথমে ফ্রিজ থেকে মাংস ভিজিয়ে রাখলাম। এদিকে রাতে মাংসের তরকারি রান্না করা ছিল। আমি ফ্রোজেন রুটি ফ্রাই করে সকালে নাস্তা করে নিলাম। আমরিনকে ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। ওর খিচুড়ি করা ছিল না, আমি 2 দিনের জন্যে খিচুড়ি করে এই ফ্রিজে রেখে দিই, কারণ একটু খিচুড়ির জন্য প্রত্যেক দিন করব ভালো লাগে না, তাই 2 দিনের জন্যে করে রেখে দিই। তো আজ আর ছিল না, সেই কারণে ওকে ভাত খাইয়ে দিয়েছি। আর ও ডাল খুব বেশি পছন্দ করে। তো এখানে আমি রান্নাটাও বসিয়ে দিলাম। মুরগির মাংস রান্না করব, কিন্তু আমার মাংস খেতে একটু ভালো লাগছে না, তাই এখানে লইট্টা শুটকি বুনা করব। প্রথমে শুটকিটাকে একটু ফ্রাই করে এই যে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এভাবে লইট্টা শুটকি রান্না করলে অনেক মজা লাগে, কারণ লইট্টা শুটকির মধ্যে একটু গন্ধ থাকে। তো হালকা একটু ফ্রাই করে পানির মধ্যে ভিজিয়ে 2-3 মিনিট রেখে দিলে গন্ধটা চলে যায়। এদিকে আমি পেঁয়াজ মশলা ফ্রাই করে নিয়েছি। শুটকি বোনাটা অনেক সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে যে অনেক দিন পর এই লইট্টা শুটকি বোনা করলাম। রান্না শেষ করে নামাজ পড়ে নিলাম। এখন 1 কাপ চা খাবো। তারপরে কাল যে হাজব্যান্ড আমাকে অ্যানিভার্সারি গিফট দিয়েছিলেন আইফোন 16 প্রো ম্যাক্স, এটা এখন সেটিং করব। আমার ইউটিউব তারপরে ফেসবুক মানে যত কিছু আছে সব কিছু এই নতুন ফোনের মধ্যে সেটিং করতে হবে। চা বসিয়ে আসলাম। এখন কাল রাতে যে কাপড় ঢুকিয়ে দিয়েছিলাম মেশিনে, এগুলো আর রুদে দেওয়ার কথা মনেই ছিল না। তো আজ আবার 15 মিনিটে দিয়ে ধুয়েছি, কারণ এক রাত থাকলে কাপড়ের মধ্যে কীরকম যেন একটা গন্ধ হয়ে যায়। ধোয়ার পরে মানে সঙ্গে সঙ্গে মেলে দিতে হয়। তো এখন এগুলা রোদে মেলে দেব, তারপরে এগুলা ঢুকাবো বিছানা চাদর। একদিন কাপড় না ধুয়ে দিলে কত কাপড় যে বের হয়। এই 2 দিন আর কাপড় ধুয়ে দিইনি, সে কারণে অনেক কাপড় জমা হয়ে গেছে। তারপরে কাল যে পরেছিলাম এই ড্রেসটাও ধুয়ে দিলাম। এটা পরে অনেক কাজ করেছি, তো একটু ময়লা হয়ে গিয়েছে। আমার করে যে হেল্প করে, আল্লাহ মাশাআল্লাহ। ওকে মাশাআল্লাহ, ওকে বুঝতে লাগতো না। আমার হেল্প করেছেন কাপড় পরে গেছে, আরো ধরো পরে গেলে আমার আরো হেল্প করবো। আমার সব টাকা আমার সাহায্য করবো না আমি। শেষ আগে চা খাওয়া শেষ। এখন আমার এই যে নতুন আইফোন, এটাতে সব কিছু সেটিং করব, সিম ঢুকাবো। আজ থেকে এটা ইউজ করব।
তাই এটার মধ্যে সবকিছু সেটিং করছি। কাল আর সময় পাইনি, আমার সব কিছুর পাসওয়ার্ড এখানে লিখে রাখছে, আমার পাসওয়ার্ড মনে থাকে না, সে কারণে এই ছোট ডায়েরির মধ্যে সবকিছু লেখা। তো এখন ইউটিউব, ওয়াইটি স্টুডিও সবকিছু সেটিং করে আজ থেকে এটাই ইউজ করব। এখন ফুটাইলে একটা রুম বারো দেওয়া রান্না করে রাখা হবে। No puede, no te choques tú ya. Vamos a botar. Vamos a botar. Vamos a botar. Kenapa? Kamu kerja na? Kita anca. সবজি দোকানে কিছু কইলা না, আলু নাই। সব কাজ শেষ করে দুপুরে ভাত খেয়ে নিলাম। এখন হচ্ছে রেডি হয়ে বাহিরে যাব। হাজব্যান্ড বলেছিলেন আজ দুপুরে বাসার খাওয়ার দরকার নেই, আমরা বাহিরে গিয়ে খাবো, কিন্তু বাহিরে খাবার আর আমার ভালো লাগছে না। আজ খুব শুটকি খেতে ইচ্ছা হলো, তাই আমি রান্না করে খেয়েও নিয়েছি। তো হাজব্যান্ড বললেন যে যেহেতু খেয়ে নিয়েছে তাহলে বাড়ি কিছু খাবো না, চলো বাহির থেকে আমরা হালকা পাতলা কিছু নাস্তা করে আসবো, সন্ধ্যার নাস্তা। তো রেডি হয়ে গিয়েছি, একটু পরে বের হব। তো যাওয়ার আগে ভাবলাম যে কাল যে প্লেট বাটি বের করেছিলাম এগুলা ঢুকিয়ে রেখে দিই, যেহেতু হাতে সময় আছে। আর দেখা যায় যে এগুলা রেখে দিলে এভাবেই পরে থাকে 2 দিন 3 দিন, আর গুছানো হয় না। আর একটু টাইম বের করে গুছিয়ে রেখে দিলে গুছানো হয়ে যায়। এখন আসলাম মুরব্বী একটা রেস্টুরেন্টে, সন্ধ্যা নাস্তা করবো। সমস্যা ভালো লাগছে।
গ্রাম তো সুন্দর আছে। গ্রাম নাম কিতা এটা? হারিরা। হারিরা। শেষ। বাসায় চলে আসছি। এই যে টুকটাক কিছু বাজার করেছি, সবজি, একটা বক্সও কিনেছি।